আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন নিয়ে। এটা চট্টগ্রাম বোর্ড 2024 এসেছিল। এখানে রিয়াকশনে দেখানো হয়েছে ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার হয়েছে। এখানে তোমার জারণ বিজারণ বিক্রিয়াটি একটি যুগপৎ বিক্রিয়া। or explain the both oxidation and reduction reaction is occur in the reaction. That means জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া। আচ্ছা, এখানে প্রথমে আমরা ইকুয়েশনটাকে লিখেছি। ইকুয়েশনটাকে লেখার পরে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স করা হয়েছে। ব্যালেন্স করার পরে এখানে আয়রনের উপরে +3 লেখা হয়েছে, আর এর পাশে ফেরাস ক্লোরাইডের উপরে +2 লেখা হয়েছে। এর কারণ হচ্ছে ক্লোরিনের চার্জ হচ্ছে -1। ক্লোরিন চার্জ কত? -1। ক্লোরিনের চার্জ -1, কিন্তু এখানে ক্লোরিন আছে 3টা, এই জন্য হয়ে গেছে হচ্ছে ক্লোরিন -3। -3 হওয়ার কারণে এখানে আয়রন কত? +3 আমরা দেখিয়েছি, তাই আয়রনের চার্জ হচ্ছে +3। আর এখানে আমরা ইসের ক্ষেত্রে এখানে ফেরিক ক্লোরাইড এখানে নিরপেক্ষ একটা যৌগ, নিউট্রাল কম্পাউন্ড যেটাকে আমরা বলি। আর এই যে রিয়াকশন চিহ্নের মাধ্যমে আমি দেখিয়েছি কোনটা বিজারণ ঘটেছে আর এখানে কোনটা জারণ হয়েছে। এখানে সালফার কি করেছে? 2টা ইলেকট্রন রিলিজ করছে এবং সালফার 0 হয়ে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার ফেরিক ক্লোরাইড একটা ইলেকট্রন গেইন করছে এবং ইলেকট্রন গেইন করে কি হয়েছে? ফেরাস ক্লোরাইড হয়ে গেছে। আচ্ছা, এখানে মূল ঘটনাটা হচ্ছে প্লাস চার্জ কমে গেছে। প্লাস চার্জ কোথা থেকে কমে গেছে? ফেরিক ক্লোরাইড থেকে কমে গেছে। যখন চার্জ কমে গেছে তখন ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। গ্রহণ করলে পরে কি হয়? বিজারণ ঘটে। আর নেগেটিভ চার্জ কমে গিয়ে নেগেটিভ চার্জ কমে গেছে কোথায়? কমে গিয়ে সালফার 0 হয়ে গেছে। অর্থাৎ পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাইছে। চার্জ বৃদ্ধি পেলে কি হয়েছে? জারণ ঘটে। তার মানে ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটেছে। এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়েছে বিজারিত এবং ইলেকট্রন গ্রহণ করে হয় হচ্ছে জারিত। আমরা জানি বিজারক জারিত হয়। বিজারক কখন কি হয়? সবসময় জারিত হয়। বিজারণ বিক্রিয়ায় কি ঘটে? আয়রন 3+ থেকে আয়রন 2+ হয়ে, যেখানে তোমার আয়রন হচ্ছে জারক। অর্থাৎ বিজারক অর্থাৎ সালফার তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। আবার বিজারক সালফার থেকে বিজারক যে সালফার সেই থেকে কি করে? ইলেকট্রন গ্রহণ করেছে, যার জন্য একে জারক পদার্থ। আর আয়রন সে ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে। আমরা যদি বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে নিরপেক্ষ হয়ে যায়। আর এই বিজারণ অর্ধবিক্রিয়া দেখতে পাচ্ছি আয়রন 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+ হয়ে গেছে। তারপরে আমরা যদি যোগ করে দিই রিয়াকশনটা, তাহলে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া যোগ হয়ে গেছে হলো পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে যে সালফার 2- প্লাস আয়রন 3+2 এখান থেকে ক্রিয়েট করছে হচ্ছে তোমার সালফার 0 +2 আয়রন 2+। অর্থাৎ জারণে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, অপরদিকে বিজারণে জারক পদার্থ ওই ইলেকট্রন গ্রহণ করে। যদি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ না করে তাহলে বিজারক পদার্থ সালফার ইলেকট্রন দান করতে পারত না। এ থেকে বোঝা যাচ্ছে যে এই পূর্ণ বিক্রিয়াটা জারণ বিজারণে একটি যুগপৎ বিক্রিয়া। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।